তাহলে আমি শুরু করলাম, কেমন? তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা কি দেখছি? প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছি যে পেমেন্ট এবং অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে? অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি কীভাবে সেট আপ করবেন এই বিষয়গুলো নিয়ে দেখছি। তো এখানে আরেকটা জিনিস কিন্তু বাকি রয়ে গেছে, সে জিনিসটা হচ্ছে শিপিংটা আমি কিন্তু এখনও দেখাইনি। আপনারা আবার ভুলে যাবেন না যে এটা দেখাইনি, এটা দেখাবো, বুঝি নেই? আচ্ছা, শিপিংটা এখনও দেখাইনি, দেখাবো। তা আমরা একটু ইমেলটা দেখে আসি। ইমেলের কি কাজ? এই যে এতক্ষণ যে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট সেট আপ করলাম, এই যে অ্যাকাউন্ট সেট আপ করার পর অর্ডারগুলো কোন মেইলে আসবে, কোথায় আসবে, কিভাবে দেখবেন, অর্ডার আপনার শিপমেন্টটা হলো কিনা, অর্ডারটা কাস্টমার পেলো কিনা, তাকে কি মেসেজ দেবে, সেই অর্ডারটা হাতে পাওয়ার পরে বা অর্ডারটা কনফার্ম হওয়ার পরে সে কি মেসেজ পাবে অথবা কি মেল পাবে, সেই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে? তো আমি আমার স্ক্রিনটা বন্ধ করে দিই, সরি। আচ্ছা, তো আমি কোথায় যাব? আমি ইমেলসে যাব। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ইমেলে যাব। তাহলে আমরা কোথায় যাব? ইমেলটা কোথায় পাবো? আমরা হুকমার্সে আসব। হুকমার্স থেকে হুকমার্সের সেটিংয়ে আসবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনি কি পাবেন? সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এই জায়গাটা আসবে, ঠিক আছে? জেনারেল, প্রোডাক্ট, ট্যাক্স, অনেকের ট্যাক্স নাও থাকতে পারে, ট্যাক্সটা অ্যাড করে নিতে হবে। ওটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু দেখাইছি, ঠিক আছে? তারপর শিপিং, পেমেন্টস, তারপর অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, তারপর হচ্ছে ইমেল। আমরা কোথায় আসব? ইমেলটা আমরা দেখব যে আসলে কোনো কাস্টমারকে কীভাবে ফিডব্যাক দেয়, অথবা কোনো ইউজার অথবা কোনো ক্লায়েন্ট কাস্টমার আমাদের কাছে যদি কোনো প্রোডাক্ট কিনে অর্ডার করে, এই অর্ডারটা কোথায় আসবে, তাকে কি মেসেজ দেবে, সে কি দেখবে। তো আমরা ইমেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটু নিচের দিকে আসব, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর প্রথমে দেখেন নিউ অর্ডার, প্রথমে দেখেন তো ইমেল, তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ, তারপর হচ্ছে রিসিপিয়েন্টস, ঠিক আছে? এখন দেখেন নিউ অর্ডার, কোনো একজন কাস্টমার অথবা কোনো একজন ইউজার যদি আপনাকে প্রোডাক্টটা অর্ডার করে, তাহলে আপনি এই মেলের মাধ্যমে কি পাবেন? দেখতে পাবেন, ঠিক আছে? যে কোন কাস্টমার আপনার কাছে প্রোডাক্টটা অর্ডার করলো, ঠিক আছে? এখানে দেখেন আমিনা, এটা হচ্ছে ওনার মেল। এটা তো আপনার অরিজিনাল মেল অ্যাড্রেস না? হ্যাঁ, এটা যখন আমরা যখন অ্যাকাউন্ট করছিলাম, অ্যাকাউন্ট করার পর যখন আমরা ওয়ার্ডপ্রেসে একটা মেল চাইছিল না, মনে আছে? যে ইন্টিগ্রেশনের জন্য একটা মেল দাও, হ্যাঁ, তখন যে মেলটা দিয়েছে সে কিন্তু ওই মেলটাকে ভেরিফাই করে নিচ্ছে। আপনি যদি চান আপনি এই মেলটা চেঞ্জ করতে পারেন। তাহলে কী হবে? কোনো নতুন অর্ডার যখন কেউ করবে, কোনো কাস্টমার যখন কোনো একটা নতুন অর্ডার রিপ্লেসমেন্ট করবে, তখন আপনি এই মেলের মাধ্যমে দেখতে পাবেন। এই মেলে আপনার একটা মেল আসবে। তো আমরা যদি একটু ম্যানেজে যাই, দেখেন, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে ক্যান্সেল অর্ডার। যদি কোনো কাস্টমার অথবা কোনো ক্লায়েন্ট যদি আপনার প্রোডাক্টটাকে ক্যান্সেল করে, ঠিক আছে, যে ওনার প্রোডাক্টটা এখন আর দরকার নেই, উনি অর্ডারটাকে ক্যান্সেল করবে, তাহলে এই মেলের মাধ্যমে সে একটা নোটিফিকেশান আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে ফেলড অর্ডার। যদি কোনো অর্ডার যদি ফেলড করে, অনেক সময় অর্ডার বিভিন্ন কারণে ফেল করতে পারে, ঠিক আছে? ধরুন হয়তো বা সার্ভারজনিত কারণ অথবা আপনার সিস্টেমের কারণে অর্ডারটা ফেল করতে পারে। যদি ফেল করে, কেন ফেল করলো সেই নোটিফিকেশানটা অথবা সেই মেলটাও এই মেলে আপনি দেখতে পাবেন। এই মেল ওপেন করলে আপনি এই মেলের মাধ্যমে সব কিছু দেখতে পাবেন। এরপর হচ্ছে এই তিনটা জিনিস আমি একটু দেখাই। ধরেন নিউ অর্ডারের এখানে আমরা এই মেল অ্যাড্রেসের এখানে আমরা আসবো কোথায়? ম্যানেজ। জাস্ট ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে আসার পর আপনি যদি চান যে না আপনি মেলটা চেঞ্জ করবেন, ধরেন এখানে যে মেলটা আছে সেই মেলটা যদি আপনি চেঞ্জ করতে চান, কোথায়? এই মেলগুলোকে যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এই সিস্টেমটাকে আপনি অবশ্যই নিজের মতো করে ম্যানেজ করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা নিউ অর্ডারে গেলাম। নিউ অর্ডার থেকে এখানে কি আছে? মেল। আমরা জাস্ট ম্যানেজে আসবো, ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে অলরেডি লেখা আছে যে নিউ অর্ডার আছে না? নিউ অর্ডার, এটাকে দেখা যায়? এই যে নিউ অর্ডার, দেখেন এই জায়গায় নিউ অর্ডারটা দেখা যাচ্ছে। আচ্ছা, নিউ অর্ডারের পর আমরা নিউ অর্ডার দেখলাম। তারপর নিউ অর্ডার ইমেল আর সেন্ড টু সোর্স রিসিপিয়েন্টস হোয়েন এ নিউ অর্ডার ইজ রিসিভড, ঠিক আছে? তো এখানে কি বলতেছে দেখেন, এনাবল অর ডিজেবল
এনাবল দিস ইমেল নোটিফিকেশন, আপনি যদি চান যে এটাকে এনাবল করে রাখবেন, যে কোনো একটা অর্ডার যখন প্লেসমেন্ট হবে, কোনো একটা অর্ডার যখন আসবে, নতুন একটা অর্ডার যখন আসবে, তখন অবশ্যই আপনি এটার নোটিফিকেশনটা বা এই মেলটা বা এই অর্ডারটা আপনি আপনার মেলের মাধ্যমে দেখতে চান, তাহলে এখান থেকে আপনি এখানে যে মেল অ্যাড্রেসটা দেবেন সেই মেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি দেখতে পাবেন। আপনি যদি চান যে আপনার পূর্বের মেলটাকে চেঞ্জ করে দিতে, তাহলে কোনো প্রবলেম না, আপনি আপনার পূর্বের মেলটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, আমরা চাইলে আমরা যে কোনো একটা মেল অন্য যে কোনো একটা মেল আমরা চাইলে আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, অনেক সময় আপনার মেল নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় এই মেলে আপনি চাচ্ছেন না। ঠিক আছে, জি আচ্ছা, যদি এরকমটা হয় তখন আপনি কি করবেন, আপনি জাস্ট মেলটাকে চেঞ্জ করে দিতে পারবেন, অথবা কোম্পানি যদি বলে যে আমার আগে এই মেল ছিল এখন তুমি মেলটাকে চেঞ্জ করে দাও, ঠিক আছে, তাহলে পারবো না, যে আমার অর্ডারটা আমি অন্য আরেকটা মেলে নিতে চাচ্ছি। ধরেন ক্লায়েন্টরা কাজ দেয় এরকম, যে আপনাকে বলবে যে দেখো আমি যে আগে যে মেলে আমার অর্ডারটা নিতাম সেই মেলে আমি এখন আর অর্ডারটা নিতে চাচ্ছি না, তুমি কি আমার মেলটা চেঞ্জ করে দিতে পারবে, যে আমি কেউ নতুন কাস্টমার আসলে সে অর্ডার দেবে, অর্ডার দিলে আমি নতুন মেলটা সেট আপ করবো, ওই মেলেই আমার অর্ডারটা যাবে। তখন আপনি যদি না পারেন কাজ পাবেন না, আপনি যদি পারেন হয়তো এটা দিয়ে $20 আপনি নিতে পারবেন, $30 নিতে পারবেন, কারণ ক্লায়েন্ট অনেক সময় জানে না যে কি করতে হবে, 2 মিনিটের কাজ 3 মিনিটের কাজ। ঠিক আছে, এরপর হচ্ছে সাবজেক্ট, আপনি কি সাবজেক্ট দিবেন। সাবজেক্টটা দেখেন, এখানে সাবজেক্ট দেখাচ্ছে নিউ অর্ডার নাম্বার থাকবে, অটোমেটিক হবে, নিউ অর্ডার থাকবে, অর্ডার নাম্বারটা অটোমেটিক হবে, অথবা আপনি যে এসকিউটা দেবেন সে এসকিউ অনুযায়ী আপনার অর্ডারটা আসবে। কথা বুঝতে পারছি। এরপরে অ্যানাবল হেডিং, আপনি কি হেডিংটাকে অ্যানাবল নিউ অর্ডার নাম্বার রাখবেন, কেমন রাখবেন। ঠিক আছে, তো এখানে যেমন আছে নিউ অর্ডার নাম্বার সহ আসবে, এটা ইমেল হেডিংয়ে আসবে। এটা কোথায় আসবে, ইমেল যখন আসে ইমেলে হেডিং থাকে না, একটা সাবজেক্ট লেখা থাকে বা একটা হেডিং থাকে, ওই হেডিংয়ের মাধ্যমে আপনি প্রথমে দেখবেন যে অর্ডারটা কেমন আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে অ্যাডিশনাল কন্টেন্ট, এখানে কংগ্রেচুলেশন অন দ্য সেল, এই যে আপনি কি দিবেন, একটা কংগ্রেচুলেশন মেসেজ পাবেন যে দেখো কোনো একটা কাস্টমার অর্ডারটা করছে, কংগ্রেচুলেশন, এরকম একটা মেল আপনি পাবেন। এটা কে পাবেন, আপনি পাবেন, এটা কিন্তু কাস্টমার পাবেন। কংগ্রেচুলেশন দিয়ে একটা হেডিং আসবে, প্রোডাক্ট নাম্বার আসবে, এগুলো আপনি পাবেন। ইমেল টাইপ কি কেমন দিবেন, ইমেল টাইপ কি প্লেন টেক্সট দিবেন, HTML দিবেন না মাল্টি পার্ট দিবেন, তো আমরা HTML রাখবো, ইমেল টাইপ HTML যাবে। ঠিক আছে, আর আমরা চাইলে ইমেল সিগনেচার একটা ডিজাইন করব, ইমেল সিগনেচার ডিজাইন করে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ইমেল সিগনেচার যদিও এখানে নাই, আমি চেষ্টা করব যদি লাস্টের টাইম থাকে আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে ইমেল সিগনেচার ডিজাইন করতে হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা সব কিছু এখানে যেমন আছে এমনটা রাখবো, রাখার পর আমরা এখানে জাস্ট সেভ চেঞ্জ করব। সব সেটিংগুলো আপনি যখন ঠিক করবেন তখন আপনি এখানে আসবেন, আসার পরে সেভ চেঞ্জ করবেন। ঠিক আছে, ঠিক তেমনই কী হবে, আমরা আবার মেলে যাচ্ছি, মেলে যাওয়ার পরে আপনি কি দেখবেন, ক্যান্সেল অর্ডার যদি হয়, ঠিক যে মেলে আপনি ক্যান্সেল অর্ডারটা নিতে চাচ্ছেন, যে মেলটা আপনি দেখা দিচ্ছেন, যে আপনি এরকমও করতে পারেন যে আপনার অর্ডারগুলো একটা মেলে আসবে, ক্যান্সেলগুলো আলাদা একটা মেলে আসবে, পারেন না, আপনি জাস্ট এখানে চেঞ্জ করে দিলেই হবে। এখানে জাস্ট আলাদা আলাদা ইমেলগুলো যদি আপনি ইন্টিগ্রেট করে দেন, চেঞ্জ করে দেন, কোনো প্রবলেম নেই, যে ক্যান্সেল হলে আলাদা একটা মেলে যাবে, শুধু ওখানে ক্যান্সেল অর্ডারগুলো যাবে। নিউ অর্ডার যদি হয় শুধু নিউ অর্ডারগুলো আলাদা একটা মেলে যাবে। ঠিক আছে, তারপর পেন্ডিং অর্ডার যদি হয়ে থাকে পেন্ডিং অর্ডারগুলো আলাদা একটা মেলে যাবে, অথবা একই মেলে সব কিছু হবে, আপনার অর্ডার নিউ অর্ডার আসবে, অর্ডার পেন্ডিং থাকবে, অর্ডার ক্যান্সেল, সব কিছু আপনি একই জায়গায় নিয়ে আসবেন। এটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অথবা কোম্পানির রিকোয়ারমেন্ট অথবা আপনার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানেও দেখেন ক্যান্সেল অর্ডার এনাবল অ্যান্ড ডিজেবল, এটা এনাবল দিস ইমেল নোটিফিকেশন, এখানে আপনি চাইলে মেলটা চেঞ্জ করতে পারবেন, একটা সাবজেক্ট লিখতে পারেন, এখানে ক্যান্সেল যে অর্ডার হবে ক্যান্সেল অর্ডারের একটা নাম্বার থাকবে। ঠিক আছে, এটা অটোমেটিক আসবে, অথবা আমরা প্রোডাক্টের যা নাম্বার অথবা এসকিউ অ্যাড করব সেই এসকিউ অনুযায়ী হয়ে যাবে। এরপরে ইমেল হেডিংয়ে কী দিতে চাচ্ছেন, ইমেল হেডিংটা আসবে যে ক্যান্সেল অর্ডার, প্রথমে ঢুকলে দেখবেন যে ক্যান্সেল অর্ডার আসছে, নতুন অর্ডার আসলে ইমেল হেডিংয়ে থাকবে নিউ অর্ডার। ঠিক আছে, পেন্ডিং থাকলে দেখা যাবে পেন্ডিং, ইউর অর্ডার ইজ নাও পেন্ডিং, এরকম থাকে না, মেল আসে না, এরকম দেখতে পাবেন, অথবা আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এরপরে এডিশনাল কন্টেন্ট থ্যাঙ্কস ফর রিডিং, এই অর্ডারটা পড়ার জন্য তোমাকে ধন্যবাদ,
এরপরে ইমেল টাইপ কেমন রাখবেন, HTML রাখবেন না কি রাখবেন আপনি চেঞ্জ করে দিতে পারেন। HTML টেমপ্লেট আপনি চাইলে এখানে একটা HTML টেমপ্লেট আপনি অ্যাড করতে পারবেন। কপি ফাইল টু থিম এখানে চাইলে একটা থিম অ্যাড করতে পারবেন। এরপর ভিউ টেমপ্লেট ওই টেমপ্লেটটাকে আপনি চাইলে দেখতে পারবেন। ঠিক আছে, এ কেমন হবে দেখেন এরকম। এটা সম্পূর্ণ কোড করে করা, এটা সম্পূর্ণ কোডিং করে করা হয়েছে। ঠিক আছে, এরপরে সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা জাস্ট সেভ চেঞ্জ দেব। ঠিক আছে, এরপরে আমি আবার একটু ইমেলে যাই। এখন দেখেন এ ফেল অর্ডারও ঠিক একই সেম জিনিস, অর্ডার অন হোল্ড একই জিনিস। এখন এখানে আসেন অর্ডার হোল্ড, এই জিনিসটা দেখেন কাস্টমার, এই যে অর্ডারটা হোল্ড হয়ে আছে না অর্ডারটা আপনার প্রসেসিং চলতেছে। ওই যে কিছুক্ষণ আগে বললাম আপনার অর্ডারটা হোল্ডে থাকবে কয়দিন বা কত ঘন্টা, একদিন রাখবেন না 2 দিন রাখবেন, আপনার অর্ডারটা প্রসেসিং থাকবে কীভাবে প্রসেসিং হচ্ছে কিনা। আমরা যখন দারাজ থেকে কোনো প্রোডাক্ট কিনি, যারা কিনছেন অনলাইন থেকে তাদের কিন্তু এরকম আসে দেখবেন প্রথমে থাকবে অর্ডার হোল্ড, হ্যাঁ অর্ডার অন হোল্ড। এরপরে যখন অর্ডারটা প্রসেসিং শুরু হয়ে যায় তখন আসে কি অর্ডার প্রসেসিং বা প্রসেসিং অর্ডার। এরপরে আপনার অর্ডারটা যখন কমপ্লিট হয়ে যায় তখন কমপ্লিট অর্ডার, মানে অর্ডারটা আপনার কাছে চলে গেছে। এরপর যদি আপনি চান যে না রিফান্ড অর্ডার, আপনি অর্ডারটা নিতে চাচ্ছেন, আপনি টাকা ব্যাক চাচ্ছেন অথবা আপনি রিফান্ড করতে চাচ্ছেন, অর্ডারটা আমি ফিরিয়ে দিতে চাচ্ছি যে তোমার প্রোডাক্টটা পছন্দ হয়নি অথবা আমি যে প্রোডাক্টটা চাইছি সেই প্রোডাক্টটা তুমি দিতে পারোনি, তোমার প্রোডাক্টটা আমি নেব না, এটা রিফান্ড করতে পারেন। অর্ডার ডিটেলসে কী কী থাকবে সেগুলো দেখতে পাবেন। কাস্টমার নোট, কাস্টমারের জন্য একটা নোট থাকবে। তারপর রিসেট পাসওয়ার্ড, কাস্টমার যদি চায় যে তার কোনো অ্যাকাউন্টে রিসেট পাসওয়ার্ড করতে সেটা তার মেইলের মাধ্যমে করতে পারবে, তার মেইলে নোটিফিকেশন যাবে। এরপরে নতুন অ্যাকাউন্ট যদি করতে চায় সে কীভাবে করবে, কাস্টমার তার মেইলের আন্ডারে করবে। এই জিনিসগুলো টোটাল কার কাছে নোটিফিকেশন যাবে, কাস্টমারের। আর উপরেরটা কার, উপরেরটা হচ্ছে কোম্পানির। এই যে এই 3টা জায়গা হচ্ছে কোম্পানির, দেখেন এই 3টা জায়গা কিন্তু কোম্পানির। যে অর্ডার আসবে দেখবে, ক্যান্সেল অর্ডার হবে, ক্যান্সেল অর্ডারের মেল আসবে, ফেল অর্ডার আসবে, ফেল অর্ডারও দেখবে। আর অর্ডার করার পরে অর্ডার অন হোল্ড, অর্ডার কী অবস্থায় আছে এটা কাস্টমারের কাছে মেসেজ যাবে। এখানে এই দেখেন ম্যানেজে যাচ্ছি, অর্ডার অন হোল্ড, ম্যানেজে যাওয়ার পরে এখানে দেখেন কেমন দেখাবে, অ্যানাবল অ্যান্ড ডিজেবল। আপনি যদি চান যে না কাস্টমার কোনো মেসেজ পাবে না, কাস্টমারের অর্ডারটা কি পেন্ডিং আছে না প্রসেসিং আছে কেমন আছে তাকে আমরা কোনো মেসেজ দেখাতে চাই না, তাহলে টিকটা উঠাই দেবেন, এটা ডিজেবল হয়ে যাবে। আর টিকটা দিলে অ্যানাবল হবে, কাস্টমারের কাছে অটো নোটিফিকেশন যাবে। আপনি যখন অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন, প্রথমে অর্ডার আসবে, অর্ডারটা যদি আপনি অ্যাকসেপ্ট যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত এটা কি পেন্ডিং। অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন, এটা কি হয়ে যাবে প্রসেসিং আছে। অর্ডারটা যখন সে ডেলিভারি দেবে, আপনি যখন কনফার্ম করবেন ডেলিভারি হয়ে গেছে তখন অর্ডারটা কি হয়ে যাবে, কমপ্লিট অর্ডার হবে। বুঝতে পারছি এরকম। এখন যখন আপনি অর্ডারটা পেন্ডিং থেকে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পর অর্ডারটা আপনি কি থাকবে এখানে দেখেন ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। সে কে পাবে, এটা কার কাছে যাবে, কাস্টমারের কাছে অটো মেলটা চলে যাবে। সে যে মেলের মাধ্যমে অ্যাকাউন্ট করবে সেই মেলের মাধ্যমে ইন্টিগ্রেশন করে অটো চলে যাবে। কথা বুঝতে পারছি। তারপর ইমেল হেডিং কি থাকবে, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, বা আপনি লিখতে পারেন থ্যাংক ইউ ফর ইউর অর্ডারিং, বা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি অর্ডার করার জন্য। ঠিক আছে, আপনি বাংলায় দিতে পারেন, ইংলিশে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, এখানে বাংলা ইংলিশ দুটোই টাইপ করতে পারেন, অথবা যেমন আছে তেমনটাও আপনি রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। অ্যাডিশনাল কন্টেন্ট কী হবে, উই লুক ফরওয়ার্ড টু ফুলফিলিং ইউর অর্ডার সুন, মানে আমি তোমার অর্ডারটা খুব দ্রুতই করতে, মানে আমি তোমার অর্ডারটা দেখতেছি এবং খুব দ্রুতই তোমার অর্ডারটা ফুলফিল করতেছি, পরিপূর্ণ করতেছি। এরপরে এই ইমেলটা কেমন যাবে, HTML টাইপ যাবে, ব্যাস ওর কাছে ও মেলটা ওপেন করলেই এই জিনিসগুলো সে পাবে। সে প্রথমে পাবে হ্যাজ বিন, আপনার অর্ডারটা রিসিভ হয়েছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ আপনি অর্ডার করার জন্য, আপনার অর্ডারটা আমরা খুব দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আপনার অর্ডারটা আমরা রেডি করতেছি, ব্যাস এরকম একটা মেসেজ যাবে। এরপরে আপনি জাস্টে সেভসে চেঞ্জ করবেন। এরপরে দেখেন, এরপরে এখানে কমপ্লিট অর্ডার যখন আসবে, এই কমপ্লিট অর্ডার এখানে কি মেসেজ দেবে, যখন আপনি অর্ডারটা কমপ্লিট করে করবেন, কনফার্মেশন দিয়ে দেবেন, তখন এখানে দেখেন ইউর অর্ডার কি আসছে, ইউর অর্ডার ইজ নাও কমপ্লিট, আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ফর শপিং উইথ আস, আপনি আমাদের সাথে থেকে মার্কেটিং করার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংকস ফর শপিং উইথ আস, এরকম কি তার কাছে মেল যাবে, তাকে ধন্যবাদ জানালেন, HTML এর মাধ্যমে তার একটা মেল যাবে। এই সবগুলা মেলই সে এভাবে দেখতে পাবে এবং
আমরাও কেনাকাটার পর এরকমভাবে আমাদের কাছে মেলগুলো আসে। চাইলে আপনি পরিবর্তন সব কিছু করতে, রিফান্ড যদি চায়, সে যদি প্রোডাক্টটা ফিরিয়ে দিতে চায়, তাহলে রিফান্ডের জন্য কি রাখছে আমরা একটু দেখি। দাঁড়া, রিফান্ড ম্যানেজটা একটু দেখি। রিফান্ড অর্ডার যদি করতে চায়, এখানে আপনি যদি অনেবল রাখেন যে প্রোডাক্ট কেনার পরে রিফান্ড করতে পারবে, তাহলে রিফান্ড করবে, আর যদি ডিসেবল করে দেয় তাহলে সে রিফান্ড করতে পারবে না। তো অবশ্যই আপনার বিজনেসের প্রথম শর্ত হলো কাস্টমার কেনার পর, কোনো প্রোডাক্ট কেনার পর তাকে অবশ্যই রিটার্ন এবং রিফান্ড পলিসি রাখতে হবে। কারণ তার পছন্দ না হতে পারে, প্রোডাক্টটা মিস্টেক হতে পারে, কোনো কারণে প্রোডাক্টটা ভুল হইতে পারে, তখন সে রিফান্ড করতে চাইবে। আপনি যদি রিফান্ড বা রিটার্ন না নিতে চান, তাহলে কাস্টমার আর আপনার কাছে আসবে না, কাস্টমার আপনার নামে হাইটা এটা বদনামি করবে। ঠিক আছে, হ্যাঁ এটাই সত্য। করবে না? কি বলবে, কিরকম বদনামি করতে পারে বলেন তো? ভালো না, নষ্ট, খারাপ, দুষ্টু, এটা সেটা। আচ্ছা, এরপরে কি হবে? ফুল রিফান্ড সাবজেক্ট কি থাকবে? ইউর অর্ডার হ্যাজ বিন রিফান্ডেড। যে সে যদি ক্যান্সেল করে দেয়, অটোমেটিক রিফান্ড হয়ে যায়, তার ইয়েতে মেল, তার কাছে মেল চলে যাবে যে তার অর্ডারটা কি রিফান্ড হয়েছে কিনা, ক্যান্সেল রিফান্ড হবে কিনা। হ্যাঁ, যদি রিফান্ড হয়, হ্যাজ বিন রিফান্ড। তারপর হচ্ছে ফার্টাইল রিফান্ড সাবজেক্ট কি থাকবে? ইউর পার্সিয়াল, না পার্সিয়াল, হ্যাঁ পার্সিয়াল রিফান্ড সাবজেক্ট ইউর কি থাকবে? ইউর অর্ডার হ্যাজ বিন পার্সিয়ালি রিফান্ড। তারপর হচ্ছে ফুল রিফান্ড ইমেল হেডিং কি থাকবে? অর্ডার রিফান্ড, শুধু অর্ডার রিফান্ড লেখা থাকবে, হেডিংয়ে লেখা থাকবে যে অথবা ইউর অর্ডার রিফান্ড বা অর্ডার রিফান্ড থাকবে, কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে পার্সিয়াল রিফান্ড ইমেল হেডিং কি থাকবে? নাম্বার থাকবে, রিফান্ড নাম্বার থাকবে, এডিশনাল কন্ট্যাক্ট থাকবে, উই হোপ টু সি ইউ অ্যাগেন সুন। আশা করি আপনি জিনিসটাকে আবার পুনর্বিবেচনায় দেখবেন। ঠিক আছে, মানে ওরা বলতেছে যে আপনি যা রিফান্ড করছেন প্রবলেম না, আমরা রিফান্ডটা ফিরাই দেবো, তবে স্যার আপনি আবার একটু দেখতে পারেন যে আপনি প্রোডাক্টটা রিফান্ড করবেন কিনা। ও আরেকবার সুযোগ, মানে চিন্তা করার আরেকবার সুযোগ দেওয়া হইলো আর কি। ঠিক আছে, অনেক সময় অনেকে কিন্তু ভুলেও রিফান্ড করে ফেলে, ভুলেও রিফান্ড হয়ে যায়, তো এই জন্য তাকে একটা সুযোগ দিতে হয়। এরপরে ইমেল টাইপ, একটা ইমেল যাবে, নোটিফিকেশন যাবে, ব্যাস, এরপর আপনারা সেভ চেঞ্জ করবেন। তো এভাবেই আপনারা সবগুলো, এই যে যতগুলো আছে, কাস্টমার মেল, কাস্টমার অর্ডার বা অর্ডার ডিটেলস, কাস্টমার নোট, কাস্টমার কাছে কি নোট যাবে, রিসেট পাসওয়ার্ড, নিউ অ্যাকাউন্ট কীভাবে করবে, এগুলো আপনারা জাস্ট ম্যানেজে ঢুকে দেখবেন। অর্ডার ডিটেলসে অর্ডার নাম্বারগুলো দেখবেন, সব কিছুই আপনারা এখান থেকে দেখবেন। এই দেখেন সব কিছু এখানে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ইউজিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখাবেন, ওগুলা ক্লিক করে ওটাকে ওপেন করে আবার আলাদা আলাদা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা, কিছু টুকটাকে দিক সেদিক চেঞ্জ করবেন। তারপরে এখানে কাস্টমার নোট কি থাকবে? কাস্টমার নোট কি হয়েছে? গেস্ট হলে তো আমরা 25 জন আছি গেস্ট, চলেন যাই। দেখছেন কি সাহস। এরপরে এখানে দেখেন কাস্টমার নোটে কি আসবে? অ্যানাবল, ডিজেবল। কাস্টমার নোট যদি রাখতে চান, নোটেড অ্যাডেড টু ইউর, যে সে যদি ক্যান্সেল করে তাহলে অ্যাডেড, ঠিক আছে, যে তোমার রিফান্ডটা অ্যাডেড হয়ে গেছে বা তোমার পেন্ডিংটা আমরা অ্যাড করে নিছি বা এটা করছি, থ্যাঙ্কস ফর রিডিং। ওকে বলবেন যে তুমি তো মেলটা পড়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, জাস্ট একটা নোট দিয়ে দিতে পারেন, এরপর চেঞ্জ করবেন। তাহলে বিষয়গুলো পারবেন না? সহজ না? একদমই সহজ। আপনারা শুধু জিনিসগুলো দেখবেন আর করবেন, দেখবেন আর কি করবেন, পারবেন তো না? এটা অর্ডার ডিটেলস কি হলো? অর্ডার ডিটেলস, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা, তাহলে এ পর্যন্ত পারবেন না? আচ্ছা, এরপর দেখেন, আমি একটু দ্রুত যাচ্ছি আর কি। এরপর হচ্ছে ইন্টিগ্রেশনটা দেখেন, ইন্টিগ্রেশন কি আছে এখানে? ইন্টিগ্রেশনটা এমনই, দেখেন ইন্টিগ্রেশন ম্যাক্স মাইন্ড জিওলোকেট, ঠিক আছে, ম্যাক্স মাইন্ড লাইসেন্স কি। এখানে অনেক সময় জিওলোকেট অনুযায়ী যদি আপনাকে বিজনেস চালাইতে হয়, তখন ওই দেশের কান্ট্রি থেকে আপনাকে অনুমোদন নিতে হবে। অনুমোদন নেওয়ার পর অনুমতি নিতে হবে। হ্যাঁ, একটা বিজনেস পার্টনারশিপ তৈরি করতে হবে না? আপনি যে ধরেন কোনো দেশে প্রোডাক্টটা ট্রান্সপোর্ট করবেন, কি করবেন? হ্যাঁ, আমদানি না রপ্তানি? ধরেন, দাঁড়ান আমি বলি, ইয়া বলেন আপনি বলেন তো, আমরা প্রোডাক্ট পাঠালে ওটা কি আমদানি হবে না রপ্তানি হবে?
আর আমরা আনলে আমদানি। ইংলিশে কি বলে? রাখেন, ওনারা জিজ্ঞেস করছে ইংলিশে কি বলে। ইংলিশ জানেন না, আপনি আমদানি রপ্তানি বোঝেন। ইয়ানুর বলেন ইংলিশে কি? রাইট, ইম্পোর্ট আর এক্সপোর্ট। ঠিক আছে, ইম্পোর্ট করা, ইম্পোর্ট আর এক্সপোর্ট, তাই তো, আমদানি রপ্তানি। তো এই জিনিসগুলো মনে রাখেন, হয়তো ভুলে গেছে, হয়তো পারতেন, তাই না? পারতেন, ভুলে গেছেন, ছুটে গেছে। অনেক পেশার তো ভাই। না না, এরকমটাই হয় স্বাভাবিক। অনেক সময় খুব সিম্পল কোনো জিনিস আমরা ভুলে যাই, ভুলে যেতেই পারে, ভুলে যেতেই পারে। হ্যাঁ, এখানে কমার্স আজকের কোনো কথা নেই এখানে, তাই নাকি? আমদানি রপ্তানি, আচ্ছা। তাইলে ওই দেশে যদি আপনি বিজনেস করতে চান, আপনাকে একটা অনুমোদন নিতে হবে যে আমার এরকম বিজনেস আছে, আমার এরকম প্রোডাক্ট আছে, সব কিছু আপনার দেশে অনুমোদন ঠিক আছে কিনা, ওরাও প্রোডাক্টগুলো টেস্ট করতে পারে, প্রোডাক্টগুলো 100% কিনা, পিওর কিনা, প্রোডাক্টে কোনো ঝামেলা আছে কিনা, 2 নম্বরে কোনো প্রোডাক্ট সেল করেন কিনা, মাদক টাদক সেল করেন কিনা, অস্ত্র বিক্রি করেন কিনা, স্বর্ণ পাচার করেন কিনা, চোরা চালানির সাথে জড়িত আছে কিনা, এ পারের মাল ওই পারে পাঠান কিনা, ওই পারের মাল এ পারে নিয়ে আসেন কিনা চুরি করে, সব কিছু ওরা টেস্ট করবে। আপনার লাইসেন্স কি, পরিবেশ, ট্যাক্স, টিন, ব্যাট, হ্যাঁ, আপনার কি কি টেস্ট করবে, এই দেখেন, পরিবেশ, ট্যাক্স, টিন, ভ্যাট, ঠিক আছে। সব কিছু টেস্ট করার পরে যদি দেখে বাংলাদেশ সরকার আপনাকে লাইসেন্স দিছে, আপনার সব কিছু ইটস ওকে আছে, তখন আপনি শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন। আবেদন করার পর ওরা সব কিছু যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পর কাস্টমারের সাথে কোনো ফল্ট করেন কিনা, 2 নম্বরে কোনো কিছু আছে কিনা, সব কিছু যাচাই বাছাই করার পর ওরা আবার আপনাকে অনুমোদন দেবে, একটা লাইসেন্স কি দেবে। ওই লাইসেন্স কিটা আপনি এখানে অ্যাড করে নেবেন। কথা বুঝতে পারছি? আচ্ছা ভাই, না বুঝতে পারলে নাই, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এরপর হচ্ছে সাইট ভিজিবিলিটি। সাইট ভিজিবিলিটি কি? সাইট ভিজিবিলিটি আসলে এগুলাতে আমাদের তেমন কোনো কাজ নেই, তারপর দেখাই দিই। সাইট ভিজিবিলিটি হচ্ছে ম্যানেজ হাউ ইউর সাইট অ্যাপিয়ার্স টু ভিজিটর। আপনার কামিং সুন, যে এখানে আপনার রেস্ট্রিক্ট টু স্টোর পেজ অনলি, কামিং সুন মানে কতজন কাস্টমার আপনার খুব এখন আসলো, এই কিছুক্ষণের ভিতরে আসলে আবার কতজন কাস্টমার আসতে পারে। তো এই জিনিসগুলো একটু আপনি করতে পারেন, ইন্টিগ্রেট করতে পারবেন। আর এখানে লাইভ আপনি দেখতে পারবেন, লাইভ দেখতে পারবেন আপনার কোন দেশ থেকে কাস্টমার কতজন আসতেছে, কতজন কোন কাস্টমার কি কি প্রোডাক্ট করতেছে, চেকিং করতেছে, চেক আউট করতেছে, কতটা প্রোডাক্ট আপনার হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, কতটা প্রোডাক্ট অর্ডার কমপ্লিট হচ্ছে, কতটা আপনার হচ্ছে, এটাই কি বলে, স্টক ইন আউট হচ্ছে। এই সব কিছু কিন্তু আপনি লাইভের মাধ্যমে দেখতে পাবেন। ওটার একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের মাধ্যমে আপনি চাইলে সব কিছু দেখতে পাবেন। বুঝতে পারছি? অথবা কাউকে দিলে সে বসে বসে ম্যানেজ করতে পারবে। তো অনেক সময় বায়াররা এই কাজটা দিয়ে থাকে, বায়ার আপনাকে বলবে যে দেখো তোমার কাজ হচ্ছে তুমি শুধু তোমাকে একটা লিঙ্ক দিলাম, তুমি আমার এই ওয়েবসাইটটা শুধু বসে দেখে থাকবা যে কোন দেশ থেকে কাস্টমার আসতেছে, কয়টা প্রোডাক্ট অর্ডার হচ্ছে, লাইভ দেখবা, লাইভ কখন কাস্টমার আসলো, কয়টা প্রোডাক্ট ক্যান্সেল করলো, কেন ক্যান্সেল করলো, এটার জন্য একটা লোক নিয়োগ দেয়। বুঝছেন? শুধু এই কাজটা করার জন্য, যে তুমি ওটা দেখবা, অর্ডারগুলো দেখবা, ক্যান্সেল হচ্ছে কিভাবে দেখবা, ওগুলো ইন্টিগ্রেট করবা, আমাকে রিপোর্ট দিবা। কথা বুঝছি? সব কিছু অনেক কাজ, অনেক। আপনারা যে কি শিখতেছেন আপনারা নিজেরাও জানেন না, কোটি কোটি টাকা দামের কাজ শিখতেছেন। ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাডভান্সে আসবেন। এরপরে অ্যাডভান্সে দেখেন কি কি আছে। দেখেন, অ্যাডভান্সে কার্ড পেজ আছে, চেক আউট পেজ আছে, মাই অ্যাকাউন্ট পেজ আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। ঠিক আছে। তো এখন এই যে কার্ড পেজ, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই জিনিসগুলো কোথায় পাবো, কোত্থেকে আসছে? এরপর দেখেন চেক আউট অ্যাডিকশন না, ইন পয়েন্টস, হ্যাঁ, ইন পয়েন্টস। এখানে দেখেন অর্ডার রিসিভ, অ্যাড পেমেন্ট মেথড, তারপর আপনার অ্যাড পেমেন্ট মেথড, তারপর ডিলেট পেমেন্ট মেথড, তারপর সেট
ডিফল্ট পেমেন্ট মেথড, এই জিনিসগুলো আপনি কেমন রাখতে চান। এরপরে অ্যাকাউন্ট অ্যাডিশন, এটা তো দেখলাম। এরপর এখানে দেখেন আদার, ভিউ অর্ডার, ডাউনলোড, কেউ ডাউনলোড করলো কিনা, কয়টা ডাউনলোড করলো, ডাউনলোড করা যায় কিনা, এডিট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা কেউ যদি চায়, কেউ ধরেন অত মাই অ্যাকাউন্টে এসে একটা অ্যাকাউন্ট করলো অথবা সে রেজিস্টার করলো, রেজিস্টার করার পরে সে তার অ্যাকাউন্টটাকে এডিট করতে পারবে কিনা, মানে সে তার নামটা চেঞ্জ করতে পারবে কিনা, অথবা মেলটা চেঞ্জ করতে পারবে কিনা, অথবা তার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে কিনা, ওরকম সিস্টেম আছে কিনা। তারপর হচ্ছে অ্যাড্রেস, সে চাইলে অ্যাড্রেসগুলো অ্যাড করতে পারবে কিনা বা চেঞ্জ করতে পারবে কিনা। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডগুলো কী কী রাখতে চাচ্ছেন, ওই সিস্টেমটা চালু থাকবে কিনা। লস্ট পাসওয়ার্ড, কেউ যদি পাসওয়ার্ডটা ভুলে যায়, লস্ট হয়ে গেছে, হারাই গেছে, আমরা যে ফরওয়ার্ড পাসওয়ার্ড দিই বা লস্ট পাসওয়ার্ড, দুটো একই জিনিস, সে লস্ট করে তার পাসওয়ার্ডটাকে ফিরে আনতে পারবে কিনা। তারপর সে লগ আউট করে কাস্টমারকে লগ আউটের অ্যাক্সেসটা আমরা কাস্টমারকে দেবো কিনা, সব কিছু আমাদেরকে এখানে দেখতে হবে ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা আমরা পাবো করবো অ্যাডভান্সে। এখন কার্ড পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ এবং টার্মস অ্যান্ড কন্ডিশন, এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো, এই যে কার্ড পেজ, মাই চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট, এই জিনিসগুলো কোথায় পাবেন আপনি, এই জিনিসগুলো কোথায় পাবেন। এই যে আমরা যখন হুকমার্স ইনস্টল করলাম, হুকমার্স ইনস্টল করার পরে আমি আপনাদেরকে একটু দেখাই। হুকমার্স ইনস্টল করার পরে আমরা কোথায় চলে যাব, পেজে। হুকমার্স ইনস্টল করার পরে আমরা পেজে গেলেই দেখতে পাবো, দেখেন আমরা মূলত যে পেজগুলো নিয়েছিলাম, ব্লগ পেজ, তারপর কন্টাক্ট আস, হোম, মেন, মাই প্রোডাক্ট, তারপর এই এই ওমেন শপ, এই পেজগুলো শুধু আমরা ক্রিয়েট করছি। আর এই হুকমার্স সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে অথবা হুকমার্স প্লাগইনসটা ইনস্টল দেওয়ার পরে আমাদের কি হয়েছে, কার্ড পেজ, চেকআউট পেজ, তারপর হচ্ছে আপনার মাই অ্যাকাউন্ট, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এই সবগুলো কী হয়েছে, অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছি। তো এগুলাতে আমরা আবার এগুলাতে একটু কাজ এডিট করে আপনি রিফান্ড পলিসি কেমন রাখতে চান, রিটার্ন পলিসি কেমন রাখতে চান, মাই অ্যাকাউন্টটা আপনি রাখবেন কিনা, যদি থাকে তাহলে সে মাই অ্যাকাউন্ট করতে পারবে, অ্যানাবল যেহেতু আছে। আমরা জাস্ট এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এই দেখেন এখানে মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টের এখানে আসেন, এখানে আপনি যদি লিখে দেন, এখানে একটা ফর্ম ক্রিয়েট করতে হয়, একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। কি ফর্ম ক্রিয়েট করতে হবে, কন্ট্রাক্ট ফর্ম 7, ডাব্লিউএফি আপনার ফর্ম, ডাব্লিউএফি কতগুলো প্লাগইনস আছে, কন্ট্রাক্ট ফর্ম 7 প্লাগইনস আছে, ডাব্লিউএফি ফর্ম প্লাগইনস আছে। তো ওই প্লাগইনসগুলো ইনস্টল করে আমরা এখানে ডিজাইন করে নিতে পারবো, যে সে আমার ওয়েবসাইটে এসে সে যখন রেজিস্টার করবে অথবা মাই অ্যাকাউন্ট যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবে, তখন আমরা কি কি চাই, যে তার ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, অথবা তার ফুল নেম থাকবে, তার ইমেল অ্যাড্রেস থাকবে, তার ফোন নাম্বার থাকবে, তার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর তার মোবাইল নাম্বার থাকতে পারে। ঠিক আছে, এরকমটা দিয়ে আমরা তার ডেট অফ বার্থ থাকতে পারে, এই টোটাল এগুলা দিয়ে আমরা একটা ফর্ম ডিজাইন করব কিন্তু। ঠিক আছে, এই ফর্মটা আমরা কোথায় রাখবো, মাই অ্যাকাউন্ট পেজের সাথে লিঙ্ক করাই দেবো মাই অ্যাকাউন্ট পেজে। তখন মাই অ্যাকাউন্ট পেজের জন্য এখানে আমরা নতুন একটা ট্যাব নিয়ে আসবো। কোথায় দেখেন, নতুন একটা, কোথায় জানি, নতুন একটা মেনু নিয়ে আসবো এখানে। এখানে আমরা নতুন একটা মেনু রাখতে পারি অথবা নিচে রাখবো। ঠিক আছে, রাখার পরে সে আসলে এখানে এই মাই অ্যাকাউন্টের সেই ট্যাবটা দেখবে, মাই অ্যাকাউন্টে অথবা রেজিস্টার অথবা সাইন আপ, আমরা যে নামেই দিই না কেন, দিয়ে জাস্ট এখানে আমরা ক্লিক করবে, ক্লিক করার পর তার কাছে ফর্মটা আসবে, ফর্মটা আসার পর ফর্মটা ফুলফিল করে সে সাবমিট করবে। টোটাল ফর্মটা আমরা ডিজাইন করব, অনেক কাজ আছে। হ্যাঁ, পেজ হিসেবে প্রত্যেকটা আলাদা আলাদা পেজ থাকবে। হ্যাঁ, আমরা ফর্মটা ডিজাইন করব, ফর্মটা ডিজাইন করে ওটাকে শুধু ইন্ডিকেট করে দেখাই দেবো, বাস ওরা যত কিছু করবে সব কিছু আমাদের মেইলের মাধ্যমে আমরা অ্যাক্সেস দেখতে পাবো। এবং সেটা কোথায় জমা হবে, এক্সেল শিটে জমা হবে কিনা, কিভাবে জমা করবেন, অনেক কাজ আছে, অনেক কাজ। ঠিক আছে, তাইলে মোটামুটি আমরা কি দেখলাম, মোটামুটি আমরা কি দেখলাম, আমরা শিপিংটা রয়ে গেছে না, আজকে আচ্ছা আমরা সব কিছুই দেখে ফেলছি, ট্যাক্সও দেখাই ফেলছি, ও ট্যাগজার তো দেখাইছি, ট্যাগজার শুধু প্লাগইনসটা ইনস্টল করলে হয়ে যায়।
আপনারা অ্যাক্টিভ করছেন এই জন্য ট্যাগ জার নামের অপশনটা আসছে। হ্যাঁ, আমি তো অ্যাক্টিভ করি না এই জন্য আমার দেখাচ্ছে না। কথা বুঝছি? হ্যাঁ, এসএসএল, হ্যাঁ ওটা তো পেমেন্টের ভিতরে চলে আসছে, পেমেন্টের সব পেমেন্টের ভিতরে আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা দাঁড়ান একটু দাঁড়ান।